শ্যামবাজারে দেশবন্ধু পার্কে হেলিকপ্টারে নামলেন এবং রোড শো করছেন। তার আগে তিনি যখন ফিরলেন কলকাতায়, সেই সময় রেমাল বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। এই কপ্টারে চড়ে কপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নজর রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দক্ষিণ 24 পরগনার কোন কোন এলাকা দিয়ে উড়ে এলেন এবং পরিদর্শন করলেন কপ্টারে বিধ্বস্ত এলাকা মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারুইপুরে সভা শেষ করে যখন শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দেন, সেই সময় ঘূর্ণিঝড় বিধ্বস্ত কয়েকটি অঞ্চল মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে মূলত পরিদর্শন করলেন। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, হেলিকপ্টারে যে রুট করা হয়েছিল সেখানে রায়দিঘি ছিল, পাশাপাশি হিঙ্গলগঞ্জের কয়েকটি অঞ্চল ছিল। এই অঞ্চলগুলির উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে যাওয়া হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই অঞ্চলগুলি পরিদর্শন করেন। পাশাপাশি সুন্দরবনে কয়েকটি ব্লকের পাশ দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়। বিশেষত হিঙ্গলগঞ্জ সুন্দরবনের একটি অঞ্চল মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে পরিদর্শন করেন এবং তারপরেই শ্যামবাজারে তিনি পৌঁছান। এই মুহূর্তে তিনি শ্যামবাজারেও রোড শো করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে তিনি মূলত এরিয়াল সার্ভে করবেন, যে রেমালে যে ঝড়ে যে বিধ্বস্ত কয়েকটি অঞ্চল তিনি পরিদর্শন করবেন এবং সেই মোতাবেক আজই কার্যত প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছিল এবং আবহাওয়াকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘূর্ণিঝড় বিধ্বস্ত কয়েকটি অঞ্চল পরিদর্শন করেন এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, হিঙ্গলগঞ্জ এবং সুন্দরবনের কয়েকটি ব্লকের উপর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নিয়ে যাওয়া হয় এবং সেই সময় তিনি এই অঞ্চলগুলি পরিদর্শন করেন। ধন্যবাদ সোমরাজ।